আদৌ কি আত্মতুষ্টি নাকি? তিনটে প্রশ্ন মোহনবাগানের জন্য করা আছে, তারপর গৌতমদা বিশ্লেষণ করো। একবার দেখে নিই যে তিনটে প্রশ্ন কি কি হতে পারে মোহনবাগানের জন্য। একদমই তাই, মোহনবাগানকে কিছু প্রশ্ন। কোথায় রক্ষণটা গতকাল ম্যাচে কোথায় ছিল? কোথায় বিশ্বকাপে জেমি ম্যাকলারেন ছিলেন? আর কোথায় মাঝমাঠে আপোইয়া, সাহাল, আব্দুল সামাদ, লিস্টন কোলাসোর মতো তারকা দেশীয় ফুটবলাররা কোথায় ছিলেন? এই তিনটে প্রশ্ন মোহনবাগানের। আমার মনে হয় মোহনবাগানের জন্য প্রথমত হচ্ছে রক্ষণ ভাগ ভাবতেই পারেনি যে এরম ইস্টবেঙ্গল এরম একটা শুরু থেকে অ্যাটাক করবে। মোহনবাগান আগে থেকেই হয়তো মেন্টালি কিছুটা কমপ্লেসেন্ট ছিল। জেমি ম্যাকলারেন কালকে একটা অফ ডে গেছে। মনে রাখো, ভারতবর্ষে যত বিদেশি ফুটবলার খেলে গেছেন, এই প্লেয়ারের সিভি এক নম্বরে, সবার চেয়ে বেশি, মাজিদ বাস্করের চেয়েও বেশি এর যা সিভি যা আছে, এবং যেভাবে মোহনবাগানকে গত সিজনের সার্ভিস দিয়েছেন। জেমি ম্যাকলারেন হয়তো এখনও সেভাবে কন্ডিশনে আসেননি। আসলে আমার মনে হয় বিদেশিরা ধরে নিয়েছিলেন যে ইস্টবেঙ্গলকে আমরা নাববো, মারবো গোলে, বা এত এত একপেশে হয়ে গেছিল ময়দানি প্রতিদ্বন্দ্বিতাটা, যে একটা আপ্তবাক্য যেটা খেলার দুনিয়ায় চলে, যেটা ক্লাইভ লয়েড বারবার বলতেন, যে কমপ্লেসেন্সি হ্যাজ নো প্লেস ইন কম্পিটিটিভ স্পোর্টস। কোথাও একটা মনে হয় এত একপেশে প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছিল, হয়তো স্বাভাবিক এটাই, যে মোহনবাগান কোচ, মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সবাই বোধহয় একটু গদাই লস্করি চালে ভাবছিলেন জিতবে। আর কেউ ভাবেনও নি হয়তো যে ডুরান্ডে এত তাড়াতাড়ি ডার্বি ম্যাচ খেলতে হবে। ডার্বি ইউজুয়ালি পরের দিকে, কোয়ার্টার ফাইনালে ডার্বি, দুটো গ্রুপ থেকে এক হয়ে, এটা ভাবাই জানে। যেটা মানস ভট্টাচার্য, মোহনবাগানের শুধু নয়, তিনি ডায়মন্ড হারবারের সেক্রেটারি, তিনিও বলেছেন যে এটা কী করে হতে পারে যে কোয়ার্টার ফাইনালে ডার্বি। তো কাজেই আমার মনে হয় মোহনবাগান কোচ হয়তো এটার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু একদম টিমটা কন্ডিশনে ছিল আমি বিশ্বাস করি না, কারণ ডায়মন্ড হারবারকে যেদিন 5 গোল মোহনবাগান দিল, সেদিন তো কেউ এই প্রশ্নগুলো করেননি রক্ষণ কোথায়, ম্যাকলারেন কোথায়, সেদিন তো সবাই বাহবাই দিচ্ছিল।